কথায় আছে কারোর পৌষ মাস তো কারোর সর্বনাশ, অর্থাৎ পৌষ মাস এলে যেন কারোর সর্বনাশ হতেই পারে না। তার কারণ পৌষ মাস তো ফলপ্রাপ্তির মাস, পৌষ মাস তো ফসল ওঠাবার মাস। সূর্যদেবের অত্যন্ত প্রিয় এই মাস, তার কারণ এই মাসেই মকর সংক্রান্তি হয়ে থাকে। আর এই মাসের পূর্ণিমা তিথি অত্যন্ত বিশেষ হয়ে ওঠে, তার কারণ পূর্ণিমা তিথি চন্দ্রদেবকে উৎসর্গকৃত। পৌষ মাস যেটা সূর্যদেবের অত্যন্ত প্রিয় মাস, সেই মাসের পূর্ণিমা তিথিতে করা বিশেষ কিছু উপায় আমাদের সূর্য এবং চন্দ্র এই যুগ্ম দেবের কৃপা আশীর্বাদ এনে দিতে পারে। আজকে আলোচনা করব সেই বিষয়ে কিছু বিশেষ উপায় যেগুলো এই পূর্ণিমা তিথিতে আমরা করব এবং এই যুগ্ম দেবের কৃপা আশীর্বাদ লাভ করব। তার সাথে জানবো এই পূর্ণিমা তিথির সময় নির্ঘণ্ট 2026 সালের পৌষ মাস তিথির সময় নির্ঘণ্ট। আপনাদের সকলকে জানাই সহজ ভাষা ধর্মকথার এই নতুন পর্বে সুস্বাগতম। বন্ধুরা, সহজ ভাষা ধর্মকথা মানেই জটিল সমস্যার সহজ সমাধান, হাতের কাছে থাকা দ্রব্যদি। চ্যানেলটিকে যদি এখনো সাবস্ক্রাইব করে না থাকেন, অনুগ্রহপূর্বক সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে দিন, যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশনগুলো মিস না হয়ে যায়। বন্ধুরা, চলুন প্রথমে দেখে নিই পৌষ পূর্ণিমা 2026 সালের সময় নির্ঘণ্ট। তিথিটি শুরু হয়ে যাচ্ছে জানুয়ারি মাসের 2 তারিখ 2026 সালের শুক্রবার দিন 6:23 সন্ধে 6:23 থেকে, এবং থাকবে পরের দিন 23 জানুয়ারি 2026 শনিবার দিন অপরাহ্ন 4:16 পর্যন্ত। অর্থাৎ 2 জানুয়ারি থেকে পরের দিন 23 জানুয়ারি পর্যন্ত আমরা এই পূর্ণিমা তিথিতে পাবো, এবং উদয় তিথি অনুযায়ী 23 জানুয়ারি 2026 শনিবার দিন এই বছর আমরা পৌষ মাসের পূর্ণিমা তিথি উদযাপন করব, পালন করব। বন্ধুরা, চলুন এবার প্রথমে জানি এই পূর্ণিমা তিথিতে করা বিশেষ কিছু উপায়ের বিষয়। বন্ধুরা, প্রথম যে উপায়টি করবেন, এই দিন স্নানের জলে, যেহেতু এটা শনিবার দিন পড়ছে, আমরা 23 জানুয়ারি 2026 উপায়ের কথা বলছি। 23 জানুয়ারি 2026 আপনারা যখন স্নান করবেন, সকাল সকাল স্নান করবেন এবং যে কোনো পবিত্র নদীতে গিয়ে আপনারা স্নান করতে পারেন। যদি সেটা সম্ভব না হয়ে ওঠে, তাহলে স্নানের জলে গঙ্গা জল এবং একটু কালো তিল ফেলে দিন এবং সেই জল দিয়ে দিন সকাল সকাল স্নান করুন। স্নান করে উঠে অবশ্যই সূর্যদেবকে প্রণাম নিবেদন করবেন, সূর্যদেবকে অর্ঘ্য নিবেদন করবেন। 2026 সাল সূর্যদেবের সাল বলে গণ্য করা হচ্ছে। এরপরে আমরা দেবাদিদেব মহাদেবকে অভিষিক্ত করব। মহাদেবকে এদিন যখন অভিষেক করবেন, তখন দুধ দিয়ে এবং কালো তিল দিয়ে অবশ্যই অভিষেক করবেন, এবং তারপরে অভিষেক ক্রিয়া হয়ে যাওয়ার পরে একটু চাল, আতপ চাল বা গোবিন্দভোগের চাল বাবার মাথায় এদিন অবশ্যই নিবেদন করবেন। বন্ধুরা, এরপর আসছি এই বিশেষ তিথিতে আপনারা সাদা পোশাক আশাক, হলুদ পোশাক আশাক অবশ্যই পরার চেষ্টা করবেন। কালো পোশাক এদিন বর্জন করবেন, কালো পোশাক এদিন পরবেন না। কোনো রকমেরই কোনো তামসিক আহার এদিন গ্রহণ করবেন না, অর্থাৎ মদ, মাছ, মাংস ইত্যাদি এইগুলো তামসিক আহার, সেগুলো এদিন গ্রহণ করবেন না। নিরামিষ আহার করবেন, বা যারা পূর্ণিমা তিথি উপবাস করতে চান তারা তো অবশ্যই করবেন, অতি উত্তম বিষয়। বন্ধুরা, এই দিন যখন আপনারা গোপালকে অভিষেক করবেন, তখন দুধ দিয়ে গোপালকে অবশ্যই বাড়িতে অভিষেক ক্রিয়া করবেন এবং তার মধ্যে অল্প একটু কালো তিল দিতে ভুলবেন না। বন্ধুরা, এই বিশেষ দিনে বাড়িতে পায়েস রান্না করা অতি উত্তম বিষয়। এই দিন পায়েস অবশ্যই রান্না করবেন। সেই পায়েসের মধ্যে আপনারা অবশ্যই কেশর দিয়ে নিবেদন করবেন মা লক্ষ্মীকে, এবং এই পায়েসটা যখন আপনারা তৈরি করবেন তখন মিচড়ি খানিকটা দিয়ে দেবেন, বা মিচড়ি দিয়ে এই পায়েসটা আপনারা তৈরি করতে পারেন। বন্ধুরা, এই বিশেষ তিথিতে আপনারা চন্দ্রদেবকে বিশেষভাবে অর্ঘ্য নিবেদন করবেন। সন্ধ্যের পরে যখন চন্দ্র উদয় হয়ে যাবে, তখন একটি পাত্রের মধ্যে, বিশেষ করে যদি রূপোর পাত্র হয় খুব ভালো, রূপোর পাত্র না থাকলে স্টিলের পাত্রেই আপনারা দুধ, গঙ্গা জল, একটু মিচড়ি বা চিনি একটু দিয়ে দেবেন, এবং একটু চাল দিয়ে দেবেন, আতপ চাল একটু দিয়ে দেবেন, এবং হাতে ওই পাত্রটা নিয়ে ওং সোম সোমায় নমঃ, ওং সোম সোমায় নমঃ 11 বার উচ্চারণ করবেন চন্দ্রদেবকে দেখে, চন্দ্রদেবকে উদ্দেশ্য করে, এবং ওই জল সহ সমস্ত যে দ্রব্যগুলি কোনো একটা গাছের গোড়ায় আপনারা দিয়ে দেবেন, এবং সেই গাছের গোড়ায় যে ভেজা মাটিটা হয়ে যাবে সেখান থেকে খানিকটা মাটি তুলে নিয়ে কপালে স্পর্শ করিয়ে নেবেন। সমস্ত রকম বাধা বিঘ্ন অবশ্যই কেটে যাবে। এই দিন অবশ্যই স্নান করে উঠে মাকে অবশ্যই প্রণাম নিবেদন করবেন, নিজের মাকে পায়ে হাত দিয়ে প্রণাম করে আশীর্বাদ অবশ্যই প্রার্থনা করবেন। বন্ধুরা, এই বিশেষ তিথিতে সন্ধেবেলা একটা বিশেষ প্রদীপ প্রজ্বলিত করবেন। তুলসী মঞ্চে সর্ষে তেল দিয়ে প্রদীপ জ্বালাবেন এবং তার মধ্যে একটু কালো তিল দিয়ে দেবেন, এবং এই প্রদীপটি আপনারা তুলসী মঞ্চের সামনে অবশ্যই এদিন সন্ধ্যাবেলার নিবেদন করবেন। বন্ধুরা, এই বিশেষ তিথিতে দান ধ্যানের বিশেষ গুরুত্ব আছে। যে কোনো শস্য জাতীয় দ্রব্য, অর্থাৎ চাল, ডাল ইত্যাদি আপনারা যে কোনো দরিদ্র ব্যক্তিকে আপনারা এদিন দান করুন। গৌমাতা অর্থাৎ গরুকে এদিন ভোজন করাতে পারেন, আপনাদের সামর্থ্য অনুযায়ী গৌমাতাকে সেবা এদিন
করবেন। দরিদ্র ব্যক্তিদের পোশাক আশাক দান করতে পারেন। দরিদ্র ব্যক্তিদের উলের পোশাক বা গরম পোশাক আপনারা এই দিনকে দান করলে সেটাও অত্যন্ত একটি পুণ্যদায়ক কাজ বলে গণ্য হবে। বন্ধুরা, এই বিশেষ তিথিতে লক্ষ্মী নারায়ণের পুজো বাড়িতে অবশ্যই করতে পারেন, গীতা পাঠ অবশ্যই করতে পারেন, ভাগবত পাঠ অবশ্যই করতে পারেন। বন্ধুরা, এই বিশেষ তিথিতে এই বিশেষ উপায়টি অবশ্যই করবেন। এর মাধ্যমে আর্থিক অনটন দূর হতে পারে এবং অর্থ আপনাদের গৃহে আকর্ষিত হবে। কি করতে হবে বন্ধুরা, এর 2রা জানুয়ারি যখন পূর্ণিমা তিথি লেগে যাচ্ছে সন্ধ্যের পরে অর্থাৎ 6টা 23 মিনিটের পরে আপনারা একটা পাত্র নেবেন। সেই পাত্রের মধ্যে খানিকটা গঙ্গা জল বা শুদ্ধ জল ভরে নেবেন। তার মধ্যে একটু গোলাপ জল দিয়ে দেবেন এবং একটা কাঁচা টাকা বা রূপোর টাকা যদি আপনাদের থাকে সেটা ওর মধ্যে দিয়ে দেবেন। দিয়ে চাঁদের আলোতে ওটাকে রেখে দেবেন। সারা রাত থাকবে, যত বেশিক্ষণ থাকতে পারে রাখবেন। সূর্য ওঠার আগে ওটাকে ঘরে এনে রেখে দেবেন। এরপরে 23 জানুয়ারি ওই পয়সাটা আপনারা লক্ষ্মী মায়ের কাছে, বাড়িতে যেখানে আপনার লক্ষ্মী আসন আছে সেখানে রেখে পুজো অর্চনা করবেন। ওং শ্রীম মা মহালক্ষ্মী নমঃ, ওং শ্রীম মা মহালক্ষ্মী নমঃ, এই মন্ত্রটা 108 বার আপনারা উচ্চারণ করবেন। ওই পয়সাটা মা লক্ষ্মী যেখানে আপনাদের বাড়িতে আসন আছে সেখানে সেই চরণে রেখে দিয়ে, শ্রীচরণে রেখে দিয়ে, এবং ওই পয়সাটা এরপরে পুজো অর্চনা হয়ে আরতি ধূপধূপ ইত্যাদি পুজো অর্চনা করবেন। করার পরে ওই পয়সাটা নিয়ে একটা লাল কাপড়ের মধ্যে আপনারা বাঁধবেন। বেঁধে ওটাকে আপনারা যেখানে টাকা পয়সা রাখেন সেখানে রেখে দেবেন। এই পরবর্তী পূর্ণিমাতে আবার ওই পয়সাটিকে কিন্তু আপনারা একইভাবে চার্জ করবেন এবং পুজো অর্চনা করে রেখে দেবেন। এটা যদি আপনারা নিয়মিত পূর্ণিমা করতে থাকেন এই পৌষ পূর্ণিমা থেকে শুরু করে, তাহলে কিন্তু আপনাদের অবশ্যই মা লক্ষ্মীর বিশেষ কৃপা আশীর্বাদ লাভ হবে। আর এই দিন বাড়িতে অবশ্যই কর্পূর, ঘি এবং তার মধ্যে 2টো এলাচ দিয়ে জ্বালিয়ে দেবেন এবং মা লক্ষ্মীকে আরতি দেখাবেন এবং সমস্ত গৃহে সেই আরতি কিন্তু আপনারা সেই কর্পূর কিন্তু জ্বালিয়ে আপনারা ঘোরাবেন। এর মাধ্যমে বাড়ি থেকে বাস্তুর বিভিন্ন রকম নেগেটিভিটি দূর হয়। বন্ধুরা, আগামী পৌষ পূর্ণিমা তিথিতে করা এই বিশেষ উপায়গুলো আশা করি আপনাদের সকলকে উপকার সাধিত করবে। মনে বিশ্বাস এবং আস্থা নিয়ে অবশ্যই উপায়গুলো করবেন। বন্ধু, এইরকমই ভিডিও যদি আপনারা নিয়মিত পেতে চান তাহলে আচার্য ঋত্বিক চক্রবর্তীর ইউটিউব চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে দিন। আর আপনারা যদি নিজস্ব জন্মকুষ্টি বিচার করাতে চান তাহলে নিচের যে নাম্বার যাচ্ছে সেই নাম্বারে আমার সাথে যোগাযোগ করতে পারেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।